সিদ্ধান্তটাই থেকে স্বৈরাচারী সিদ্ধান্ত, সিদ্ধান্ত তো দিয়ে ফেলেছেন বীরের মতো। প্রধান উপদেষ্টা এবং তারেক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বৈঠক, সে বৈঠক ঘিরে আসলে এখন গণমাধ্যম বলি আর রাজনীতি বলি সব জায়গায় জোর আলোচনা চলছে। বলা হচ্ছে যে হাই ভোল্টেজ বৈঠক, এবং এই বৈঠকে রাজনীতির আগামীর যে ভবিষ্যৎ সেটি নির্ধারিত হবে, নির্বাচন, গণতন্ত্র। আপনার মন্তব্য দিয়ে শুরু করতে চাই। যেটা বলা হচ্ছে এটা যে একদম অর্থহীন ভিত্তিহীন তা কিন্তু নয়। কারণ দেখেন, এটা তো সবাই জানে এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, সক্রিয় যে রাজনৈতিক দল, সেটা তো বিএনপি। এবং বিএনপি মূল নেতাই তো তারেক রহমান এই মুহূর্তে। যদিও উনি চেয়ারপারসন নন, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, কিন্তু বেগম খালেদা জিয়া উনি তারই পুত্র এবং ওনারও শারীরিকভাবে বয়স হয়েছে, যে কারণে এটা তো ভার্চুয়ালি সবাই জানেনি যে উনি আসলে মূল নেতা। এবং গত 15 বছর ধরে যখন বেগম জিয়াকে কোনো রকম অন্তরীণ রাখা হয়েছিল, উনি কোনো ভূমিকা রাখতেন না পলিটিক্সে, সে সময় দূরে থেকেও তো উনি দলটাকে কন্ট্রোল করেছেন। আওয়ামী লীগের মতো বিশাল শক্তি তারা তো বিএনপিকে নানাভাবে কোণঠাসা, তারপরে ভাঙার চেষ্টা, অনেক কিছু চেষ্টা করেছে, কিন্তু তার এত সময় বিপরীতে বিএনপিকে ঐক্যবদ্ধ রাখা এটা তো তারেক রহমানের মূলত ভূমিকা ছিল। সেই হিসেবে তারেক রহমানই বিএনপির একক নেতা বলি আমি। অন্যরা আছেন, বাট উনি মূল নেতা। কিন্তু বিএনপি কিভাবে চলবে না চলবে সেটা তো ওনার সিদ্ধান্তের উপর নির্ভর করে অনেক কিছু। আবার বিপরীত দিকে সরকারের উনি মূল ব্যক্তি, উনি দেশ চালাচ্ছেন, কিভাবে চালাচ্ছেন না চালাচ্ছেন উনিই জানেন। তো এটা নিয়ে উনি কারোর সঙ্গে সেভাবে শেয়ার করেন কিনা তাও আমি জানি না। এখন এরকম অবস্থায় দুটোই খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাদের মধ্যে বৈঠক হবে। এটা তো এমনি গুরুত্বপূর্ণ বৈঠক, হাই ভোল্টেজ বলে না যাই বলেন, তাই তো হওয়ার কথা। তার মধ্যে আবার সিচুয়েশনটা কি হয়েছে যে বিএনপি এবং সরকার একটা সিদ্ধান্তের ব্যাপারে দুই ধরনের কথা বলছে, এবং সেই সিদ্ধান্তটা হলো এই মুহূর্তে জাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সেটা হচ্ছে নির্বাচন কবে হবে। বিএনপি আগেই বলেছে নির্বাচন হতে হবে ডিসেম্বরের মধ্যে। তারেক রহমানের মুখে আমি এরকমও শুনেছি যে ডিসেম্বরের পরে একদিনও নয়, আর উনি ডিসেম্বরের পরে পুরো 120 দিন পরে গেছেন, মানে প্রায় 4 মাস, 100 দিন পরে গেছেন। তো যেখানে উনি বলতেছেন যে একদিনও নয়, উনি বলে না হ্যাঁ 100 দিন পরে। তো একটু ঝামেলা তো আছেই। কাজে এটি হলো আলোচনার বিষয়। সবাই মনে করতেছে যে নির্বাচনটা আসলে কবে হবে, এটি হলো মূল ইস্যু। এখন ডক্টর ইউনূস ঘোষণা করার সময় 6 তারিখে যখন ঘোষণাটা করলেন, উনি কেন করলেন, কি কারণে এপ্রিল, কোনো ব্যাখ্যা কিন্তু দেননি। এপ্রিলটা কেন? ওনার প্রিয় মাস এই জন্য, নাকি ওনার কোনো প্রিয়জনের জন্মদিন ওই মাসে এই জন্য? কেন, ওয়াই এপ্রিল? তার পেছনে কি কোনো লজিক উনি শো করেননি। কিন্তু এই লোক আগে এক সময় বলেছিলেন যদি কম সংস্কার চান তাহলে ডিসেম্বর, যদি বেশি সংস্কার চান তাহলে জুনের মধ্যে। উনি বলেছেন, কোন একটা পলিটিক্যাল পার্টিকে বলতে শুনেছেন যে আমরা বেশি সংস্কার চাই? কেউ বলেছে? কেউ তো বলে নাই। শুধু এপ্রিল কেন, ওয়াই এপ্রিল? উনি সবগুলো পলিটিক্যাল পার্টিকে নিয়ে বসলেন, 28টা পলিটিক্যাল পার্টি ওখানে গিয়েছিল। 3টা মাত্র পার্টি বলেছে যে ডিসেম্বরের পরে নির্বাচন হোক। ওই 3টার মধ্যে ওই সময় আবার 2টা কোনো নিবন্ধনই ছিল না। ওই সময় যখন বলে তখন জামাতের নিবন্ধন ফেরত পায় নাই, এনসিপির তো নিবন্ধনই নাই। এনসিপি এখানে কিভাবে গেল মিটিং, এটা তো আমি বুঝি না। যে শিশু পার্টি একটা গঠনতন্ত্র, যে পার্টি এখন আকিকা হয় নাই, যে বই না যে শিশুর এখন আকিকা হয় নাই, সেটা এনসিপি। সেটা কিভাবে গেল? বিশাল জনসমর্থন, হ্যাঁ বিশাল জনসমর্থন, মিটিং সমাবেশ দেখলে 150 লোক হয়, এটা তো এনসিপি। এখন তো তারা গেল নিবন্ধনহীন দল, আর কে ইসলামী আন্দোলন, এই তো এই 3 জন বলছে যে তারা ডিসেম্বরের পরে নির্বাচন, জুনের মধ্যে নির্বাচন চায়। আর বাদ বাকি 25টা পার্টি বলতেছে যে আমরা ডিসেম্বরে কিংবা তারও আগে নির্বাচন চাই। এবং তারও আগে চাই মানে কি, যখন তারা বলে চাই, দেখেন তারাও তো কিছু কিছু হিসাব নিকাশ বুঝে। তারা যখন বলে চাই, তখন তারা চাওয়ার মতো বাস্তবতা আছে বলেই কিন্তু চায়। তো এই জন্য আলোচনা, তারপরে কারোর সঙ্গে আলোচনা না করে উনি হঠাৎ করে বলে বসলেন নির্বাচন হবে অমুক। কেন ভাই? স্বৈরাচারী কাকে বলে? স্বৈরাচারীর সংজ্ঞা কি? যে আমি কারো কথা শুনবো না, আমি যেটা বলবো ওইটাই হবে। তো ডক্টর ইউনূস তো বিরাট স্বৈরাচারী। তার এই সিদ্ধান্তটাই থেকে স্বৈরাচারী সিদ্ধান্ত তো দিয়ে ফেলেছেন বীরের মতো, দিয়ে পরে কাবু হয়ে গেছেন।
পরে চিন্তা করছেন বিএনপি যদি আমাকে সাপোর্ট না দেয় আমি টিকবো কিভাবে এই কয় মাস? এই দেশে বিএনপি, আমি বলি তো, এই দেশে যদি বিএনপি এই গভর্নমেন্টকে সাপোর্ট না দেয় এই গভর্নমেন্ট 10 দিন টিকতে পারবে না, 10 দিন। আপনি দেখুন যদি টিকা ছিল, বিএনপি কেন টিকা ছিল? বিএনপি এই গভর্নমেন্টকে টিকা রাখছে, সিম্পল। তো এখন এই জন্য গেছে ওখানে আলোচনা করার জন্য। এটা হলো খুব সাধারণ কথা, পেছনের কথা আছে, পরে চান্স পেলে বলবো। মানে কি কি বিষয় উঠে আসতে পারে আপনি আরো 2 মিনিট বলতে পারেন? আরো 2 মিনিট বলবো? জি, সেখানে হলো কি, আরো 2 মিনিট বলি আপনাকে। মূল ঘটনা হলো আরো 2টা আছে। জি, মূল ঘটনা একটা হলো উনি তো বৈশা তো আছেন বাঘের পিঠে, নামবেন কিভাবে? উনি কিন্তু এরই মধ্যে উনি এবং ওনার পারিষদ, মানে যাদের নিয়ে উনি উপদেষ্টা পরিষদ গঠন করেছেন, তাদের কর্মকাণ্ড এমন কিছু নয় যে রাস্তার মোড়ে মোড়ে তাদের মূর্তি বানাবে কেউ। এই গভর্নমেন্ট চলে গেলে পরে নতুন যে গভর্নমেন্ট আসবে তারা যদি খালি বলে যে এই লোকগুলিকে আমরা কোনো প্রোটেকশন দেব না, আর কিছু না, অ্যাকশনে যাবে না কিন্তু নতুন গভর্নমেন্ট। খালি বলবে এদেরকে আমরা কোনো প্রোটেকশন দেব না। কি পরিণতি হতে পারে এদের, এরা জানে, এরা বুঝে ফেলেছে অলরেডি। কারণ তারা যে সমস্ত কাজকর্ম করছে হয়তো আমি আপনি প্রমাণ করতে পারবো না, কিন্তু তারা তো জানে তারা কি করতেছে, জানে না, আশকারা দিচ্ছে লোকজনকে। নামবে কি হবে বাঘের পিঠ থেকে, এটা ওটা আলোচনার বিষয়। আর তারও চেয়ে বড় যেটা বিষয়, ডক্টর ইউনূসের একটা ব্যক্তিগত আকাঙ্ক্ষা হয়তো বা আছে, যে কথাটা উনি ওখানে চ্যাথাম হাউসে কিন্তু বলেছেন যে পরবর্তী গভর্নমেন্টের সঙ্গে আমার যুক্ত থাকার কোনো ইচ্ছা নাই, বলেছেন। কিন্তু এই প্রসঙ্গটা আসলো কেন রে ভাই? এই লোক কিন্তু বলেছিল কিছুদিন আগে, আমরা শুনেছি যে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ইচ্ছে এই সরকারের নাই। বলার পর তো আওয়ামী লীগের কি দশা হয়েছে তো আওয়ামী লীগও জানে, আমরাও জানি। তাহলে যখন তিনি বলেন যে কোনো ইচ্ছা আমার নাই, ইচ্ছা আমাদের নাই, তখন ওইটার অর্থটা আসলে কি এটা তো আমরা জানি। তো ওই ধরনের কিছু একটা করা যায় কি না নিজের জন্য, হয়তো সিভিটা দিয়ে আসবেন, আমার সিভিটা নেন, আমার কিছু একটা ব্যবস্থা করা যায় কিনা কে জানে। রাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসতে কোনো বাধা নেই। দীর্ঘদিন ধরে উনি দেশের বাহিরে বলা হয়ে থাকে, কিন্তু উনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার, অনেকগুলো মামলা জর্জরিত ছিলেন। হ্যাঁ, তার আগে 111-এর সময় আমরা লক্ষ্য করেছি ওনার উপর কি পরিমাণ নির্যাতন হয়েছে। তার রাজনীতিতে ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক এবং তারপরে উনি দেশে ফিরে আসা, আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শিগগিরই দেশে ফিরছেন। স্বরাষ্ট্র উপদেষ্টাও একই দিনে বলেছেন যে দেশে ফিরতে বাধা নেই। সেই ক্ষেত্রে রাজনীতিতে কোনো ইউটার্ন বা পরিবর্তন, ইউটার্নের কি আছে? আমিও তো মনে করি ওনার দেশে ফিরতে কোনো বাধা নেই। আমার কাছে এটা বিএনপির অনেক কিছু আমার পছন্দ হয়, আবার অনেক কিছু আমার পছন্দ হয় না। যেগুলি পছন্দ না হয় সেই তালিকার শীর্ষে আছেন যে 10 মাস হয়ে গেল তারেক রহমান দেশে আসেন না কেন। হয়তো কোনো কারণ আছে, হয়তো কোনো কারণ আছে, তারা হলে ওনারা কারণ ছাড়া তো কোনো কিছু করেন না। তো সেই কারণটা আমি জানি না কেন, কারণটা আমাদেরকে জানানো হয় না কেন। আপনি ধরেন কথার কথা যে আমি ধরেন বিএনপির একজন একনিষ্ঠ ভক্ত, ধরা যাক আমি যদি বিএনপি একনিষ্ঠ ভক্ত, তাহলে বিএনপির প্রত্যেকটা স্টেপ আমার কাছে লজিক্যাল হবে, আমার কাছে ট্রান্সপারেন্ট হবে। আমি এটা জানতে চাইতে পারি না, কেউ কোনো জবাব দেয় না কেন? আমি আজকে এখানে বসে আমি জিজ্ঞাসা করলাম, আমি বিএনপির কাছে জানতে চাই যে তারেক রহমান আমার প্রিয় নেতা দেশে আসেন না কেন। এই প্রশ্নের উত্তর বিএনপি তারেক রহমান দিন, অথবা ওনার স্থায়ী কমিটি যেটা আছে ওনারা দেখ, অথবা ওনারা কোনো সেন্ট্রাল কোনো লিডার আমাকে দেন, মহাসচিব আমাকে দেন। যদি উত্তর না দেন তাহলে তো আমার মনে নানা রকম প্রশ্ন আসবে, আমি নানা রকম সন্দেহ করব। মাথায় রাখবেন, সন্দেহ কিন্তু সবচেয়ে মারাত্মক জিনিস। তারেক রহমান তো কত সরকার আসতে দিতেও চায় না, এরকমটা আমি ওই আলোচনা করছি না, ওনারা আজকে বলুক কেন আসেন না। এই সরকার তো প্রথম বলছে, এই সরকারের কোনো এই সরকার আছে। খালেদা যখন বিদেশ যখন গেল, তার যখন সব মামলা টামলা শেষ হয়ে গেল, উনি বিদেশ চলে গেলেন। আবার উনি আসছেন, বিদেশ থেকে তো আসছেন, তাদের কেমন ওয়াইফ আসছে, তাদের কেমন ওয়াইফের নামে তো মামলা ছিল, মামলা শেষ হয়ে গেছে, এসে পড়ছেন। তারেক রহমানের মামলা ছিল, ওই মামলা এক রায় হয়েছে, আপিল হইতে পারে না হইতে পারে, সে অন্য হিসাব। তো উনি তো এখন মানে মুক্ত মানুষ, ওনার মধ্যে কোনো মামলা নাই, তাহলে উনি আসছেন না কেন? এই প্রশ্ন আমি করবো। যতক্ষণ পর্যন্ত এই প্রশ্নের জবাব আমি না পাবো ততক্ষণ পর্যন্ত আমি জবাব পাই বলে যে এই কারণে আসতেছেন না, যে শীতকাল ওখানে আরামে আসলে এখানে আবহাওয়া খুব খারাপ এই জন্য আসে না, তখন কিন্তু এটা নিয়ে তর্ক করা যায় না, আমি এসির উপরে মুক্ত বলা যায়। কিন্তু যখন কোনো জবাব না পাই
তখন কিন্তু মাঝে মাঝে মনে হয় ওনাদের কাছে কোনো জবাবই নাই। তারেক রহমানের দেশে ফেরা আসলে রাজনীতিতে কি মাত্রা যোগ করবে? ভয়ঙ্কর মাত্রা যোগ হবে। কেমন সেটি? তারেক রহমান দেশে যেদিন পা ফেলবে জি। ওই দিন দেশের রাজনীতি মানে আপনার কোন পর্যায়ে যে চেঞ্জ হবে আপনি চিন্তা করতে পারবেন না। সেটি কি ধরনের? সেটা হলো পুরো দেশে একটা পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষে এবং তারেক রহমানের পক্ষে এবং বিএনপির পক্ষে একটা জোয়ার তৈরি হবে। ওই জোয়ার এই সমস্ত সুটকা ফটকা যেগুলো আছে না ভাসে যাবে। এটা স্বাভাবিক রে ভাই। এখন তো বিএনপি দূরে থেকে রিমোট কন্ট্রোল দিয়ে চালাইতেছে। যখন দেখবেন নৌকার মাঝি নিজে হাল ধরে বসে আছে তখন তো এটা অন্যরকম একটা আবহাওয়া সম্বন্ধে হবে। বলেন আপনি খালেদা জিয়া, ধরেন আমি এটা উদাহরণ দিয়ে বলি, খালেদা জিয়া এতদিন নানা রকম টর্চার মর্চার অসুখ বিসুখ সমস্ত কিছু বাদ দিয়ে ধরেই নেওয়া যায় যে উনি তো একজন অসুস্থ মহিলা, উনি তো অ্যাক্টিভ মহিলা না। অ্যাক্টিভ মানুষ তো না রে ভাই, বয়সজনিত কারণ নানা রকম কারণে। তারপরেও দেখেন উনি যখন দেশে ফিরলেন, এবার বিদেশে 2 মাস থেকে যখন দেশে ফিরলেন, ফেরার পর আপনি এয়ারপোর্ট থেকে ওনার বাসা পর্যন্ত আসছে 3.5 ঘন্টা লাগছে। হাইটে আসলো 3.5 ঘন্টা লাগে না। তো এই লোকগুলি কেন দাঁড়ায় ছিল? কি লজিক বলেন আপনি? দাঁড়ায় থাকলে কি স্বাস্থ্য ভালো হবো? খালেদা জিয়ারও স্বাস্থ্য ভালো হবে না, যে দাঁড়ায় আছে তারও স্বাস্থ্য ভালো হবে না। দাঁড়িয়ে আসলো কেন? এটাকে আপনি কোন লজিক দিয়ে বাস্তবিক করবেন, প্রমাণ করবেন? এটা হলো ভালোবাসা। তো এই যে ভালোবাসার একটা জোর, এই জোরটা আপনার দেখানোর সমস্ত চান্স আছে, আপনি দেখাচ্ছেন না। দেখাচ্ছেন না কেন? দেখাচ্ছেন না বলেন, আবার বুঝান, বুঝায়ও না, কথাও কয় না। এটা কইলে পরেই নীরব। নীরব কেন? আমি পাশে আছে ওনাকে জিজ্ঞেস করি, মানুষের ভালোবাসার কথা আপনি প্রকাশ করলেন যে মানুষের প্রতীক্ষা আছে, মানুষের ভালোবাসা আছে, অবশ্যই। কিন্তু গণতন্ত্র এবং দেশের রাজনীতিতে আসলে কি ধরনের পরিবর্তন আসতে পারে? উনি আসলে এখন দেখেন বলি, এখন যখন বলে না, যখন বিএনপির একজন লিডার যে ইউনূস সাহেবের সঙ্গে আলাপ করে জি যে এটা আমরা চাই না, আমরা ইলেকশন ডিসেম্বরে চাই, আমির খসরু মাহমুদ চৌধুরী যান অথবা আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর যান, তখনও কিন্তু সরকারের মধ্যে একটা চিন্তা থাকে যে হয়তো তারেক রহমান অন্য কথা বলতেও পারেন, যে কারণে উনি ওখানে গেছেন। উনি ওখানে গেলেন কেন? ওই কারণে গেছেন, ওই কারণে গেছেন। ওনারা কথা যারা বলতেছে এদেরটাই কিন্তু বলতে পারতো। ওখানে যে বৈঠক করার দরকারটা কি? দরকারটা হলো পুরা বিএনপির বক্তব্য, তারেক রহমানের বক্তব্য, দুইটা আলাদা ম্যাটার করে। তারেক রহমানের সশরীরে উপস্থিতি আলাদা ম্যাটার করে রে ভাই, আলাদা ম্যাটার করে। কাজেই আমি মনে করি যে এখন যেহেতু সবকিছু সহজ হয়ে গেছে, আমি তো আমার ধারণা যে খুব শিগগিরই উনি আসবেন। উনি যদি এসেও পড়েন খুব শিগগির, ধরা যাক আগামীকালকে আসলো, ধরা যাক কথার কথা, ডক্টর ইউনূস তারে হাত ধরে নিয়ে আসলো, বৈঠকে আসে পড়ো, তুমি আইসে পড়লো। আসার পরেও কিন্তু